বাবা মার যদি টাকা পয়সা থাকে না, তাহলে কিন্তু আত্মীয় স্বজনের অভাব হয় না। এই বাচ্চাটার মা মারা গেছে। হ্যাঁ, এই বাচ্চাটা এখানে বসে বসে কান্না করছে, তার মায়ের কাছে আর্তনাদ করতেছে যে, মা তুমি আমাকে কেন নিয়ে গেলে না, তোমার সাথে যাইতাম, এরকম করে অনেক কথা বলতেছে। কোটি কোটি মানুষ তা এই ভিডিওটা দেখে চোখের জল ফেলছে। মোটামুটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটা। ভদ্রমহিলাকে ইউএনওতে ডাকা হয়, উপজেলা নির্বাহী কার্যালয়ে ডাকা হয়। সেখানে যাওয়ার পর সেই ভদ্রমহিলা সবার কাছে ক্ষমা চায়। চলো সেই অংশটুকু দেখি। আমি কোনোদিন আমি কইছি আমি সবার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে আছি, আমার ক্ষমা করে না। আমি কোনোদিন মায়ের আমি খাওয়ামু পড়ামু কাছে রাখবো সবকিছু করবো, কিন্তু মায়ের গায়ে করে হাত দিতাম। প্রতিটা বাবা মা তার সন্তানকে শাসন করবে, সন্তানকে আদর করবে, সন্তানকে তার মতো করে মানুষ করবে। কিন্তু একজন প্রকৃত বাবা মা হওয়াটা আসলে এই দুনিয়াতে খুব টাফ। আমরা আমাদের বাবা মাকে অনেক সময় সম্মান করি না, আমরা আমাদের বাবা মার থেকে অনেক সময় দূরে যাইতে চাই, আমাদের অনেক সময় প্রাইভেসির দরকার হয়। কিন্তু আলটিমেটলি আপনি চিন্তা করেন, এই ছোট্ট শিশুটা, এই ছোট্ট বাচ্চাটা তার মায়ের কাছে কিরকম ভাবে আর্তনাদ করতেছে। এই জিনিসটা ফিল করার আসলে আমাদের মন মানসিকতা বর্তমান সমাজে আছে কিনা আমার জানা নাই। উপজেলা নির্বাহী অফিস থেকে এই ভদ্রমহিলাকে ওয়ার্ন করা হয়েছে যেন কোনোভাবেই এই শিশু দুই বাচ্চার উপরে নির্যাতন না করা হয়। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, বর্তমান সময় প্রেক্ষাপটে বাংলাদেশ বলি আর যেটাই বলি না কেন, কোনো কিছু ভাইরাল না হইলে আমরা কেন যেন আমলে নিতে চাই না। আমরা ক্যামেরা দেখে খুব ভয় পাই, আমরা সৃষ্টিকর্তাকে ভয় পাই না। এই বাচ্চাটার ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড না হতো, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। এরকম অহরহ প্রতিনিয়ত অনেক ধরনের ঘটনা ঘটতেছে এই শিশুদের উপরে নির্যাতন নিপীড়নের। সচেতন আমরা কবে হব? সচেতন আমরা শুধু কি সোশ্যাল মিডিয়াতেই লিখবো যে জাগো জনতা, সচেতনতা ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই লিখে যাব, নাকি আমাদের ব্যক্তিগতভাবে অনেক ইমপ্রুভমেন্টের তৈরির বিষয় আছে? কত কত বাবা মা, কত কত হসপিটাল ডক্টরের কাছে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র তাদের একটা সন্তানের আশায়। একটা সন্তান হচ্ছে না তাদের। ক্যান ইউ বিলিভ? আপনি এটা বিশ্বাস করবেন? আপনি তখনই বিশ্বাস করুন যখন এটা আপনার নিজের সাথে ঘটবে। বাবা মা আসলে অমূল্য রতন। বাবা মা যাদের আছে তারা তাদের বাবা মাকে সময় দিন, তাদের বাবা মাকে রেসপেক্ট করুন। তারা যদি দুনিয়াতে না থাকে তাদের জন্য দোয়া করুন। দিন শেষে বাবা মায়ের সাথে থাকুন। আর আমি বলবো, যারা বাবা মা হইছেন বা হন নাই, একটু মানবিক হন শিশুদের উপরে, একটু মানবিক হন মানুষের উপরে। মানুষের উপরেও কিন্তু আপনার মানবিক হওয়ার অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মানবিক না হতে পারেন, আপনি কিন্তু মানুষ হইলেন না। সো আপনার মধ্যে, মানুষের মধ্যে আর একটা পশুর মধ্যে তখনই পার্থক্য থাকবে যখন আপনি একজন মানবিক ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবেন, নিজেকে তৈরি করতে পারবেন আর কি। সো ভিডিওটি ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই শেয়ার করতে পারেন। আর এই মহিলা, যে মহিলাকে ওয়ার্ন করা হয়েছে, সেই মহিলা এই বাচ্চা দুটার উপরে নির্যাতন করা বন্ধ করবে কিনা সেটাও আমি জানি না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল, সৃষ্টিকর্তা যেন তাকে হেদায়েত দান করুক। এই দোয়া করা ছাড়া আমাদের আর কি বা করার আছে?